হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি আমার ছোট পরিবার নিয়ে ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ 7:10 বাজে। সে টাইমে আমি ঘুম থেকে উঠে আগে কলপাড়ের দিকে গেছি, এতে পানি এসেছে নাকি দেখতে। তো যে দেখলাম এখনও পানি আসেনি। তো টক টক করে আমি বলি না, আগে ঝাড়ুটা দিয়ে দিই, যেহেতু লেট হয়ে গেছে আর বাইরে অনেকটাই রোদ্দুর উঠে পড়েছে আর কি। তো সেই কারণে আমি বলি না, আগে ঝাড়ুটা দিয়ে দিই, যেহেতু এখন পানি আসেনি। তো ঝাড়ু দিয়ে আমি বারান্দায় ঝাড়ু দিতে চলে এসেছি। এদিকে আমাদের কোচি এখনও ঘুমাচ্ছে, আর ও হচ্ছে যেহেতু লেট করে ঘুমাই, মানে অনেক রাত করে ঘুমাই, আর ও জেগে থাকে, আমরা ঘুমিয়ে পড়ি, ও জেগে থাকে। তো ওই জন্য ও এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। তো আমার এদিকে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আমি ঘরটাকে আর কি মুছে নিচ্ছি, যেহেতু আমার এক কামরা ঘরই সিমেন্ট করা আছে। তো আমি আমার এক কামরার ঘরটায় আর কি মুছে নিয়েছি। তো তারপরে এসে দেখি না কলে পানি চলে এসেছে। তো এখানে গামলাটা বসে দিয়ে আমি এইঠো বাসনপত্র আর কি আনতে ধোবো বলে নিয়ে চলে এসেছি। তো এরপরে আমি কলসি বসিয়ে দেবো। প্রথম পানি আমি কলসি ভর্তি করি না, যে প্রথম পানি হয় না, যখনই পানি আসার সঙ্গে সঙ্গে আমি কলসি বসাই না, কারণ কলটা যেহেতু খোলা থাকে তো অনেক কাছে পোকা আরও ঢোকার একটা সম্ভাবনা থেকেই থাকে। তো সেই কারণে আগে পানিটা আমি বাসনপত্র ধোয়ার জন্য গামলায় ভরে নিই। তো তারপরে আর কি কলসিটা বস করাই। তো আমি কলসির উপরে ওটা বাসনটা চাপা দিয়েই একটাই কারণে, সামনে আমাদের নারকেল গাছ আছে, তো ওর যত ময়লারও পড়ে আর কি উপর থেকে, সেই কারণে আর কি। আর মাকড়সা জাল পাতর থেকেই থাকে, কখন বলতে কোনো পোকায় হয়তো এসে কলসিতে পড়ে যাবে, তো সেই কারণে আর কি দিয়া। তো ওখানে আমি বাসন ধুতে ধুতে আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছে। আমি এটা কেটে বাদ দিইনি এডিট করার সময়, কারণ যেহেতু পাশেই নারকেল গাছ, তো বললাম না যে পানি এসব চাপা দিয়ে, ওই জন্য পানিটা ভরা। তো বাসনপত্র ধোয়ার সময় আর কি মোচাটা এসে মাথায় পড়েনি আর কি, কলের মুখে উপরে পড়েছে। এদিকে পুরো অবস্থা খারাপ, মোচার সঙ্গে যত ময়লা আর কি থাকে সবই পড়ে গেছে বাসনের উপরে। যে বাসনগুলো ধুয়ে রেখেছি সেই বাসনগুলো নোংরা হয়ে গেছে, যে কলে পানি ভরে রেখেছি সেটাও আর কি নোংরা হয়ে গেছে। সেটাকে আলাদা জায়গায় রেখে আবার নতুন করে পানি ভরতে হচ্ছে, বাসনটাকে আবার ধুয়েছি আমি। তো এরকমই হয় যখন কলপাড়ে আসি, একটা আতঙ্ক বা ভয় থাকে যে এই না কোনো গাছের নারকেল না মাথায় পড়ে গেল, এইসব একটা ভয় থেকেই যায়। তো সেই কারণে আর কি, যেহেতু অনেক সব জায়গায় নারকেল গাছটা কেটে দেবো পরের বছর, এখন হয়তো কাটা হবে না। আর তো নারকেল খুব কম হয়, তো সেখানে অতটা ভয় লাগে না, তবু ভয় লাগে নারকেল গাছে যখন পাতাটা পড়ে আর কি। তো পানি ভরা আর বাসনপত্র ধোয়া হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ওভেনটা ভালোভাবে মুছে নেব। তো আজকে যেহেতু লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে, আর করছে এদিকে উঠে কান্নাকাটি করে, মানে উঠে পড়েছে, বলতেছে মাম্মি কী খাবো, একটু কাঁদতেছে আর কি। তো সেই কারণে কোনো রকম গ্যাসটাকে মুছে আর কি আমি চা বসে দিয়েছি। আর আমার কোচি হচ্ছে চা ছাড়া কোনো কিছু খাই না, সকালে উঠে চাই খাবে, চা দিয়ে টোস্ট খাবে। মানে অন্য কিছু দিয়ে যদি আমি আলু সিদ্ধ করে যদি মুড়ি মেখে খাইয়ে দিয়ে হবে না, আর মানে ও খাবেই না, এমন অবস্থা। মানে একটা নেশা বা অভ্যেস পরিণত হয়ে গেছে। তো আর সেই কারণে আমি অল্প পরিমাণে চাপাতি দিই, বেশি পরিমাণে দিলে পুরো মানে কালো উজ্জিন টাইপের মতন হয়ে যায়। তো অল্প পরিমাণে দিয়েছি, তাতে এত কালার হয়ে গেছে, মানে পরে হয়তো এর থেকে কম আরও অল্প দিতে হবে। আর যেহেতু চায়ের লিগার অত খাওয়া শরীরের পক্ষে ভালো না, যেহেতু বাচ্চা, আর ও তো চলাফেরা করতে পারে না, যে হজম শক্তি বেশি, আর চা তো লিভারের পক্ষে খুব ক্ষতি করে, সবই জানি, তবুও মানে ওর জেদ খেতেই হবে। আর যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকালে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে বলে আমারও আর কি খেতে শখ লাগে, তো সেই জন্যে আরও করা। তো এদিকে আমার চা আরও খাওয়া হয়ে গেছে, আর এদিকে এই গাড়িটাকে আমি উসরাই আর কি রেখে দিয়েছি, যেহেতু আমার ননদের মেয়ে খেলতেছে আর কি, তো ওর সঙ্গে কথা বলতেছে, আর আমি এখানে এই ফাঁকে একটু গজ করে নিয়েছি। তো এখানে ও খেলা করতেছে, খেলার সঙ্গে সঙ্গে ও একটু দাঁড়িয়েও থাকবে, নাহলে যদি ওইটা যদি যখন রুমে ছিল, তো রুম থেকে না দেখতে পাচ্ছিল না যে কত সুন্দর ছিল, যে খেলতেছে, তো দেখতে পেয়েছিল না। তো ভাবলাম যে আজকে রোদ্দুরটা খুব ভালো হয়েছে, তো আমি কালকে কাঁচা কিছু জামা কাপড় আর কি ধুয়েছিলাম, সেগুলো ভালোভাবে শুকিয়েছিল না। তো সকালে যেহেতু রোদ্দুর উঠেছে, আমি ভাবলাম যে এই ফাঁকে আর কি রোদে দিয়েছি। তো
আমি ছাদে চলে এসেছি আর ওকে কথা বলতে বলতে আমি এসেছিলাম, যেহেতু আমি ভয়েস দিচ্ছি তো মানে ওর সঙ্গে আমি কথা বলছিলাম, ওকে ওর নাম ধরে ডাকছিলাম যাতে ও আমার দিকে একটা ধ্যানে থাকে আর যাতে ও মানে রেগে না যায় বা কান্নাকাটি না করে। তো তার মধ্যে একটা কাকিমা আর কি শাক বিক্রি করতে এসেছে, তো আমাকে বৌমা আমাকে ডাকছিল যে বৌমা আসো শাক নেবে। তো ওই কাকিমার কাছ থেকে আমি প্রায় শাকই নিই। তো কাকিমা এদিকে এলেই আমাকে ডাকে যে যেহেতু আমি শাক নিই, মানে কোনো দিন এমন হয় না যে আমি শাক নিই নি, প্রত্যেকদিন যদি আসে প্রত্যেকদিনই আমি শাক নিই, এমন অবস্থা। তো যেহেতু আমার শাক খেতে ভালো লাগে তো সেই কারণে, আর যে শাক আমি কিনে খাই সেটা আমার বাপের বাড়িতে সামনেই, মানে আমার মায়েদের ঘরের সামনেই যেহেতু জলা সামনেই আর কি, আমি প্রত্যেক দিন আর কি আগে বিয়ের আগে খেতাম। আর বিয়ের পর আমার বোনকে তুলে আর কি বলতাম যে শাক তুলে আন, আমি শাক খাবো, মাছ মাংস কিছু খাবো না, আমাকে শাক তুলে এনে দেয়, এমন অবস্থা। তো আমার শ্বশুরবাড়ি যেখানে আমার বিয়ে হয়েছে সেই গ্রামটা না অনেক বড়, মানে যদি আমি গ্রামে শাক আছে, যদি আমি যেতে যাই আধ ঘন্টা হেঁটে যেয়ে আমাকে শাকটা তুলে আনতে হবে। আর যেহেতু আমার অসুস্থ বাচ্চাকে নিয়ে যাওয়া সম্ভব নয়, তো সেই কারণে আমাকে শাক কিনেই খেতে হয়। এই শাকের দাম নেই 10 টাকা, তবু 10 টাকা তো কী হয়েছে, শাক খেতেই হবে, এমন অবস্থা। 10 টাকা তো আর ফেলে দিচ্ছি না, 10 টাকা তো আর ফালতু জিনিস কিনে খাচ্ছি না না, 10 টাকা শাক কিনে খাচ্ছি তো অতটাও গায়ে লাগে না, যে মানে শাকই তো খাচ্ছি, মানে আর তো আবল তাবল জিনিস খাচ্ছি না। তো এই শাকে আছে 5 মিশালি শাক, মানে 5 রকম শাক আছে, তার মধ্যে আমি 3 রকম কি 4 রকম শাক চিনি, হ্যাঁ 2 রকম আমি শাক চিনিই না, এমন অবস্থা। তো আমি কাকিমাকে বললাম যে এই শাক কি খাই, বলে হ্যাঁ হ্যাঁ এই শাক খাই। আমি কখনো সেই শাক দেখিনি, কিন্তু ফার্স্ট টাইম আর কি কাকিমার কথা শুনে আর কি আমি সেই শাক প্রথমে ফেলে দিচ্ছিলাম কাকি আমার সামনে, কাকি বলছিল না ফেলোনি, এই শাকগুলো খুব টেস্ট হয়, আর 5 মিশালি শাক করে ভাজা করলে আরও খেতে ভালো লাগে। তো কাকিমার কথা শুনে আর কি আমি একটা শাক ফেলে নিয়ে আমি বাঁচতে শুরু করে দিয়েছি। আর এই শাক জোর করে দুজনের খাওয়ার মতন হবে, মানে বেশি হবে না দেখাচ্ছে অতটা, কিন্তু খুব কম হবে। আর অনেকটাই পরিমাণে অর্ধেক শাক পাওয়া যায়, অর্ধেক বাদ চলে যায়, মানে পুকাপুকি এসব থাকে, পাতা ভালো না, একটু শুকনো এইসব। তো আমার এখানে বাচ্চাও হয়ে গেছে, আর এখানে ও বিরক্ত হয়ে মাথা ঠুকতেছে, আমার কচি বিরক্ত হয়ে গেলে মাথা ঠুকে, মানে অনেকখান থেকে কান্নাকাটি করতেছে, আমাকে না তুলো আমার কষ্ট হচ্ছে, যেহেতু কথা বলতে পারে গেছে, ও বলছে আমাকে তুলো, আমার কষ্ট হচ্ছে। তো সেই কারণে আমি বলছিলাম শাকটা বেছে নিই, তারপরে তোকে তুলবো, তো ওকে তুলে দিয়েছি। এদিকে আমি ওর জন্য দুধও নিয়ে চলে এসেছি, আর এদিকে আমার শাকও সিদ্ধ হয়ে গেছে। তো এদিকে আমার ভাত হয়ে গেছে, এদিকে পেঁয়াজও কুচিয়ে রেখেছি, আর রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি আমি ভাজবো শাকটাকে, আর রসুন দিলে বেশি ভালো লাগে, অত যদি শুকনো লঙ্কা কাটা দেওয়া হয় তো আরও ভালো লাগে, তো আমার কাছে ছিল না, তো সেই কারণে শুকনো লঙ্কা না দিয়ে আর কি করেছি। আর যেহেতু আজকে আলু হাতে ডাল করব আর শাক ভাজা করব, তোমার দাদা ভাই এলে ডিম ভাজা করে দেবো। আর এদিকে আমি শাক ভাজাতে ভাত খাচ্ছি, যেহেতু এখন 10টা বাজে, আর যেহেতু মুড়ি খাই না তো শাক দিয়ে ভাত খেয়ে নিয়েছি। তার মধ্যে বৃষ্টি চলে এসেছে, কাপড় চোপড় তুলে এনে আর কি খালপাড়ের দিকে দেখাচ্ছিলাম, যেহেতু খালপাড়ের দিকে ঘর, তো বর্ষাকালে এই অবস্থায় হবে, এই বৃষ্টি এই রোদ্দুর। তো ভিডিওটি আমি এখানে শেষ করবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।